হ্যালো বন্ধুরা, দেখো মাংস আমি সিম্পলভাবে রান্না করব, তার রেসিপিটা তোমাদের দেখাবো, দেখতে থাকুন। বাজার থেকে আনা মাংস ঢেলে নিয়েছি, জল দিয়ে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে মিক্সড করে রেখে নিয়েছি। 1 ঘন্টা মতো রেখে দেব। মাংসের জন্য আদা, রসুন এবং পেঁয়াজ কুচো করে রসুন বেটে নিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আলুটাকে একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। কড়াই গরম করে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো আরও তেল দিয়ে দেব। তারপরে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব এবং আদা এবং রসুন বাটা তেলে ভালো করে ভাজা হয়ে গেলে দেখো মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্সড করে নেব। এরপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, মিট মশলা গুঁড়ো এবং জল দিয়ে খানিকটা জল দিয়ে মিক্সড করে নেব। তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ম্যারিনেট করে নেব। মশলাকে ভালো করে 5 থেকে 10 মিনিট ধরে ম্যারিনেশন করব। ম্যারিনেশন করার পরে 1 ঘন্টা ধরে ম্যারিনেশন করা মাংসগুলো দেখো ম্যারিনেট করা মশলাতে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে মাংসটা একটু মশলার মধ্যে 15 থেকে 20 মিনিট মাংসটা একটু কষাবো। মাংসটা দেখো ওই মশলার ম্যারিনেশনের মধ্যে দিয়ে ঢাকা চাপে দিয়েছি। আবার 5 মিনিট পরে ঢাকা খুলে আরেকবার নাড়িয়ে নেব। এইরকমভাবে 15 থেকে 20 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে দেখো মাংসর সাথে আরেকবার আলুগুলো ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার মিট মশলা গুঁড়ো এবং মিট মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব এবং এবার মাংসতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরে দেখো আস্তে আস্তে করে টকবক করে ফুটতে লাগছে মাংসটা টকবক করে ফুটছে এবং দেখো মাংস প্রায় হয়ে এসছে। হওয়ার 2 মিনিট আগে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে 2 মিনিট পরে মাংসটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, প্রায় আমার মাংস রান্না হয়ে এসছে। মাংসটা এবার নামিয়ে নেব। মাংসটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। টাটা, গড ব্লেস, লাভ ইউ।